বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আপনাদের ছাদ বাগানে অথবা আঙিনাতে অল্প কিছু স্ট্রবেরি চাষ করেছেন অথবা বাণিজ্যিকভাবে হতে পারে, এই মুহূর্তে স্ট্রবেরি জমিতে বা স্ট্রবেরি গাছে কী করণীয় সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছের একটি প্রদর্শনী। এখানে মাছ স্টোরেজ করার যে ককশিট রয়েছে, সেই ককশিটে আমরা কোকোডাস্ট দিয়ে স্ট্রবেরি চাষ করেছি। সম্পূর্ণ কোকোডাস্ট, সাথে আমরা কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়েছি এবং আমাদের যে ম্যাজিক পদ্ধতিতে সার দেওয়ার যে এটা রয়েছে, ইনোভেশনটা রয়েছে, সেই পদ্ধতিতে আমরা এখানে সার প্রয়োগ করছি। কিন্তু সেদিকে আমরা আজকে যাব না। আমাদের মূল বিষয়টি হলো যে স্ট্রবেরি গাছে এই মুহূর্তে কী করণীয়। আপনারা খেয়াল করেন, গাছগুলোর গ্রোথ হচ্ছে অনেক সুন্দর। এখন এই স্ট্রবেরি গাছগুলো কি পর্যায়ে আছে এটা আমাদের প্রথম জানা দরকার, বা আমরা এখন এই স্ট্রবেরি গাছগুলো থেকে কি চাই। তাহলে এই দুটো উদ্দেশ্য, আমরা এই গাছগুলো থেকে কি চাই এবং কি অবস্থায় আছে, সেই প্রেক্ষিতে করণীয় কি সেটা আমরা এখান থেকে দেখব। একটা সময় যখন আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম শীতের আগে, তখন আমাদের প্রয়োজন ছিল গাছগুলোর ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ গাছগুলোতে প্রচুর পরিমাণ শাখা প্রশাখা বের হবে এবং ঝোপালো হবে, সেটাই ছিল উদ্দেশ্য। কিন্তু এখন গাছগুলো ঝোপালো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে। এখন আমরা সেই স্ট্রবেরি গাছগুলো থেকে আর ঝোপালো হওয়াটা চাই না, বা সেখান দিয়ে কোনো শাখা প্রশাখা চাই না। এজন্য দেখবেন দুটো জিনিস এই গাছগুলোতে রয়েছে। একটা হচ্ছে ফুল রয়েছে, আর রয়েছে স্টোলন কোনো কোনো গাছে। যেমন আমার এই গাছটিতে, আমার গাছের গোড়া থেকে আমরা লম্বা একটা স্টোলন বের হয়ে এসেছে। এই স্টোলনটি মূলত চারা তৈরি করার জন্য। আমরা জানি যে স্টোলনের একেবারে শেষ প্রান্তে এখানে একটা বাঁকা অংশ, এখানে শিকড় হয় এবং সেখান থেকে নতুন চারা বের হয়, আমরা এটা জানি। কিন্তু এখন এই অবস্থায় যেহেতু আমার স্ট্রবেরি গাছে ফুল চলে এসছে, আমরা চাই না যে এই গাছগুলো থেকে কোনো চারা উৎপাদন হোক। অর্থাৎ আমরা এখন স্ট্রবেরি গাছ থেকে চারা উৎপাদন করতে দেব না। সেজন্য আমাদেরকে এই স্টোলনগুলোকে রাখা যাবে না, অর্থাৎ এই অবস্থায় স্টোলনের গোড়া থেকে আমাদেরকে কেটে ফেলতে হবে। একেবারে গাছের সাথে স্টোলন যেখানে বের হয়েছে সেখান থেকে আমরা স্টোলনগুলোকে কেটে ফেলবো। এই স্টোলনটা কেটে ফেললাম, আমার আর এখন চারার দরকার নেই, এটা এখন বাদ। তো সেক্ষেত্রে আমার গাছ কি হবে, যে স্টোলনের জন্য আলাদা যে খাবার প্রয়োজন হতো সেটা হবে না। অর্থাৎ এই স্টোলনের খাবারটা এখন আমার ফুলে বা ফলে যাবে। আমরা জানি যে কোনো ফল জাতীয় কোনো গাছের ফল বড় হওয়ার যে কৌশল, সেটা হলো গাছের পাতা সূর্যের আলো এবং পানির সাহায্যে এবং পাতা যে ক্লোরোফিল তার সাহায্যে খাবার তৈরি করে, সেই খাবারগুলো ফলে চলে যায় এবং ফল বড় হয়। সুতরাং সেই খাবারগুলো আমরা অন্য কোথাও চলে যাক সেটা আমরা চাই না, আমরা ফলে চলে যাব, ফলগুলো বড় হবে সেটাই চাই। সুতরাং এই গাছগুলোতে আমরা এখন দেখবো যে কোথায় কোথায় এরকম স্টোলন হয়েছে, সেগুলো আমরা কেটে ফেলবো। আমাদের আপনারাও আপনাদের গাছগুলোতে খেয়াল করুন যে আপনার গাছে এরকম স্টোলন হয়েছে কিনা, তাহলে সেগুলো কেটে দিন এবং নিচের দিকের যে মরা পাতা যদি কিছু থাকে সেগুলো কেটে ফেলুন। আর যে ফলগুলো ধরবে সেই ফলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ফলের নিচে কোনো ফোম বা ককশিট অথবা সফট কোনো কিছু দিয়ে সেই ফলগুলোকে সাপোর্ট দিন, যাতে করে ফলগুলো মাটিতে লেগে না থাকে, পচে না যায় বা রোগ না হয়। আর আমরা এই সময় গাছের পানি যাতে খুব অভাব না হয় সেটা আমরা খেয়াল রাখবো, কারণ স্ট্রবেরি গাছে একবার অধিক পরিমাণ পানির অভাব হয়ে গেলে কিন্তু সেই গাছকে আর রিকভার করা যায় না। সুতরাং পানিটা যাতে অভাব না হয় সেটা খেয়াল রাখবো এবং অতিরিক্ত পানিও যাতে না দেবে সেটা খেয়াল রাখবো। আর ফুল ফল বড় হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান দরকার। সেজন্য আমরা এই সময় তাকে তাদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন এবং দস্তা সারগুলো পর্যাপ্ত পরিমাণ দেবো। বিশেষ করে বোরন এবং জিঙ্ক বা দস্তা, সেটা খুব জরুরি। এই জন্য ফল সাইজটাকে বড় হয় এবং ফলের ফর্মটা যাতে ডিফর্ম না হয়ে যায়, সেটা ভালো থাকে, সেই কাজটার জন্য আমাদের এখন বোরন এবং জিঙ্ক সারটাও খুব জরুরি। আর ফুল ফলকে বেশি পরিমাণে পাওয়ার জন্য টিএসপি আমার সারটাও এখন দরকার। এই সময় আমরা ইউরিয়া সার পরিমাণ খুব বেশি দেবো না যদি গাছের গ্রোথ ভালো থাকে।
তাহলে ইউরিয়া সারটা খুব বেশি দেওয়ার দরকার নেই, নাইট্রোজেন সারের দরকার নেই। সেক্ষেত্রে টিএসপি ফুল ফল ধারণের জন্য এবং সেগুলোকে টিকে রাখা বা ফলের সাইজ ভালো হওয়া বা ফর্মটা সুন্দর হওয়ার জন্য বোরন এবং জিঙ্ক সারটা দরকার। এইভাবে যদি আমরা এখন গাছগুলোর যত্ন করতে থাকি, আমরা এই স্ট্রবেরি গাছগুলো থেকে খুব ভালো ফলন পেতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।